لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. हजरत सदर मोहतरम मुअज़्ज़ज़ उलमाए किराम, বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এই দুই গুণের কথা এখানে বলেছে। অন্য আয়াতে এর সাথে আরো দুটি গুণের কথা বলেছে। সেগুলি হলো আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, তো সর্বমোট 4 গুণ। 1 নম্বর গুণ হলো কোন মানুষ যদি মুমিন হয়। 2 নম্বর গুণ আমল যদি ভালো করে। 3 নম্বর গুণ আমল যদি সহি নিয়তে করে। 4 নম্বর গুণ আমল যদি নবীর তরিকা মতে করে। তাহলে আল্লাহ বলেন, ওই মানুষটা পুরুষ হোক অথবা মহিলা, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। এই পর্যন্ত হইল আয়াতের অর্থ, আয়াতের অনুবাদ, আয়াতের ট্রান্সলেশন। কিন্তু কোরআনের বেশিরভাগ আয়াতেই শুধু অনুবাদের দ্বারা, ট্রান্সলেশনের দ্বারা মর্ম বুঝে আসে। কোরআনের অধিকাংশ আয়াতের মর্ম তার ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। সেই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। আমাদের আলোচ্য আয়াতেও বেশ কয়েকটি জিনিস আছে ব্যাখ্যা সাপেক্ষ, শুধু অনুবাদের দ্বারা বুঝে আসবে না, ব্যাখ্যার দরকার হয়। এর মধ্যে ব্যাখ্যা সাপেক্ষ প্রথম কথাটি হলো, আল্লাহ যে বলেছেন কোন মানুষ যদি মুমিন হয়, মুমিন কাকে বলে, এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। ব্যাখ্যার মাধ্যমে আমাদের বুঝতে হবে মুমিন কাকে বলে। এবং প্রতিটি মুসলমানের জীবনের সবচেয়ে
সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ এটা জানা যে মুমিন কাকে বলে। কারণ আমি যদি মুমিন কাকে বলে তাই জানি না, তাহলে আমি নিজে মুমিন কিনা তাও বলতে পারবো না। আমি যখন জানবো মুমিন কাকে বলে, তখনই আমি বলতে পারবো আমি নিজে মুমিন কিনা। এই জন্য মুমিন কাকে বলে এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। 2 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হলো আমল ভালো বলতে কি বোঝায়। 3 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হলো সহি নিয়ত বলতে কি বোঝায়। 4 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হলো নবীর তরিকা বলতে কি বোঝায়। 5 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হলো কোনো মানুষ বলতে তো নারী পুরুষ উভয়কেই আমরা বুঝি, কিন্তু কোনো মানুষ বলার পরে আল্লাহ আবার পৃথকভাবে পুরুষ হোক অথবা নারী হোক কেন বললেন? পুরুষ নারী না বললেও তো কোনো মানুষ বলতেই তো পুরুষ নারী পুরুষ বোঝায়। আল্লাহ এখানে পৃথকভাবে পুরুষ হোক অথবা নারী হোক কেন বললেন? 6 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হলো এখানে আল্লাহ যে বললেন এই 4 গুণ বিশিষ্ট মানুষকে আমি, 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের ব্যাখ্যা কি? এই 6টা কথা এই আয়াতে আমাদের ব্যাখ্যার মাধ্যমে বোঝার দরকার, তাফসীরের মাধ্যমে বোঝার দরকার। তবে বিস্তারিত ব্যাখ্যা 6 কথার আলোচনা করা সীমিত সময়ে সম্ভব নয়। তাই আমি প্রথমত অতি সংক্ষেপে 6টি কথার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত সীমিত সময়ের মধ্যে যদি 6 কথার ব্যাখ্যা শেষ না হয়, যত কথার ব্যাখ্যা আমরা কোরআনের জানতে পারি ততই উপকার। বাকিগুলির জন্য আমরা ধৈর্য ধারণ করব। তো একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা শুরু করি আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কাকে বলে? ঈমান একটা গুণের নাম। এই গুণটা যার মধ্যে আছে কোরআনের ভাষায় তাকেই মুমিন বলে। আমরা সুদা কথায় বলতে পারি যার ঈমান আছে সে মুমিন, যার ঈমান আছে সে মুমিন। তাই আমি মুমিন কিনা এটা জানার জন্য আমাকে জানতে হবে আমার ঈমান আছে কিনা। আমি যদি জানি না ঈমান কাকে বলে, তাহলে আমার আছে কিনা বলবো কিভাবে? আমি মুমিন কিনা আমি জানবো কিভাবে? এ ব্যাপারে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। রাসূলের বর্ণিত 6 কথা যে বিশ্বাস করে তার ঈমান আছে সেই মুমিন। এই 6 কথা কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে বিস্তৃতভাবে বর্ণিত আছে। বিশেষভাবে রাসূলের বর্ণিত একটি হাদিসকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেখানে ঈমানের 6 কথা একত্রিতভাবে উল্লেখ আছে। কিন্তু আমরা যারা সরাসরি কোরআন হাদিসের লেখাপড়া করি না, কোরআন হাদিস শিখি না, আমরা তো কোরআনের কোন আয়াতে, রাসূলের কোন হাদিসে ঈমানের 6 কথা আছে আমাদের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। তাই সর্বস্তরের মুসলমানদের ঈমান চিনার জন্য, ঈমান কাকে বলে জানার জন্য, বোঝার জন্য কোরআন হাদিসের বর্ণিত 6 কথা উলামায়ে কেরাম একটা কলেমার মধ্যে উল্লেখ করে দিয়েছে। এখন আমার 30 পারা কোরআন ঘাটাঘাটির দরকার নাই ঈমান বোঝার জন্য, রাসূলের লক্ষ লক্ষ হাদিস ঘাটাঘাটির দরকার নাই সাধারণ মুসলমানের ঈমান বোঝার জন্য। শুধু ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই যে কোনো মানুষ ঈমানদার হতে পারে। এই কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। সেখানে হাদিসে জিবরিলের বর্ণিত 6 কথা ওই কলিমার ভিতরে উল্লেখ আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণের প্রতি বিশ্বাসী হলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাসী হলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি বিশ্বাসী হলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদিরে বিশ্বাসী হলাম, আর আমি পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাসী হলাম। এখানে তো কটা হলো? আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। কটা হলো? 6টা। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলে দিলেন, এই 6 কথা যারা বিশ্বাস করে, এই বিশ্বাসটার নাম ওই ঈমান। যাদের মধ্যে বিশ্বাসটা আছে তারাই মুমিন মুসলমান। এই 6 কথাই আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কাজেই ঈমানের ডেফিনেশন আমরা আরো অতি সংক্ষেপে বুঝে দিতে পারি। এটা হলো ঈমানের বিস্তারিত বিবরণ। অতি সংক্ষেপে ঈমানের ডেফিনেশন হলো, পবিত্র কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। পবিত্র কোরআনে আল্লাহ বিশ্বাসের কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে ফিরিস্তা বিশ্বাসের কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে আসমানি কিতাব বিশ্বাসের কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে নবী রাসূল বিশ্বাসের কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে তকদির বিশ্বাসের কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে আখিরাত বিশ্বাসের কথা বলা হয়েছে। তাহলে বলুন তো, আমি যদি কোরআন বিশ্বাস করি তাহলে 6 কথার বিশ্বাস হবে কি না? হবে। তাহলে ঈমানের সংক্ষিপ্ত পরিচয়, কোরআন বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার বহু মুসলমান ঈমান কাকে বলে না জানার কারণে কল্পনা করে নিজেকে নিজে ঈমানদার বলে, নিজেকে নিজে মুসলমান বলে কল্পনা করে, কিন্তু কোরআনের অনেক কথাই বিশ্বাস করে না। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন তো, কোরআনের কোনো একটি কথার প্রতি আপত্তি থাকলে, বিশ্বাস না থাকলে, সন্দেহ থাকলে ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? কোরআনের কোনো কথার প্রতি সন্দেহ থাকলে ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই ব্যাপারটা আর বিস্তারিত বলার মতো সময় আমার হাতে নেই। সামনে অনেকগুলি আরো 5টা কথা ব্যাখ্যা করা হয়েছে। রাসূল যে 6 কথা বিশ্বাসের নামে ঈমান বলেছেন, এর মধ্যে প্রথমটা হলো আল্লাহ বিশ্বাস করা, দ্বিতীয়টা হলো আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করা, তৃতীয়টা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। এই আসমানি কিতাব সম্পর্কেও কিছু জরুরি কথা বর্তমান সমাজের অনেক মুসলমানের জানা নাই। জানা না থাকার কারণে অনেকে জাবুর কিতাবের রেফারেন্স পেশ করে, অনেকে তাওরাত কিতাবের রেফারেন্স পেশ করে, অনেকে ইনজিল কিতাবের রেফারেন্স পেশ করে। বলেন সেখানেও তো ভালো কথা আছে, সেইগুলি আমাদের ফলো করলে অসুবিধা কি? এ ব্যাপারে একটা হাদিস আমাদের সকলের মনে রাখা ভালো। সেটা হলো, একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের লিখিত কতগুলি উপদেশ লিখিত একটি কাগজ রাসূলের সামনে পেশ করে বললেন, তাওরাতেও তো ভালো কথা আছে দেখা যায়, সেই তাওরাতের ভালো কথাগুলি আমরা গ্রহণ করলে অসুবিধা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, হে উমর, এই তাওরাত যে মুসা নবীর কাছে নাজিল হয়েছিল, আজকের দুনিয়াতে যদি সেই মুসা নবী থাকতেন, তাকেও তাওরাত কিতাব বর্জন করে কোরআনের অনুসারী হওয়া ফরজ হতো। এর মানে হলো, কোরআনের দ্বারা পূর্ববর্তী আসমানি কিতাবের বিবরণগুলি রহিত করে দেওয়া হয়েছে।
কোরআন নাযিল হওয়ার পর পূর্ববর্তী আসমানি কিতাবগুলি আর কোন মুমিন মুসলমানের জন্য অনুসরণযোগ্য থাকে নিয়ে এবং কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআনকেই অনুসরণ করতে হবে। এছাড়া পূর্ববর্তী আসমানি কিতাবগুলি যে সমস্ত নবীর কাছে নাজিল হয়েছিল, ওই সমস্ত নবীগণের অনুসারী উম্মতেরা তাদের নবীর কাছে নাজিলকৃত কিতাবগুলি সংরক্ষণ করে রাখতে পারেনি, হেফাজতে রাখতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো বিকৃতি সাধন করেছে। এ ব্যাপারে আমি একটা ঘটনা আপনাদের শুনি। ইউরোপের একজন সেরা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন। তিনি চিন্তা করলেন মুসলমানের ইসলাম ধর্মগ্রন্থ কোরআনে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে সারা বিশ্বে প্রচার করে দেওয়া যাবে যে মুসলমানরা ভ্রান্ত ধর্মে বিশ্বাস। তাই তিনি কোরআনে ভুল খুঁজে বের করার জন্য কোরআন শিখতে আসলেন। কোরআন শিখতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত কোরআন শিক্ষা কিছুতেই সম্ভব নয়। এই জন্য বর্তমান দুনিয়ার যে কোনো দেশে মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আগে তাদেরকে আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়। 5 বছর যদি লাগে কোরআন শিখতে, এর আগে আরো 5 বছর লাগে আরবি ভাষা শিখতে। এই কথাটাও আজকাল অনেক মুসলমানের ধারণাই নাই। আজকাল অনেকে মনে করেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের অনুবাদ প্রকাশিত হয়েছে, লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। রাসূলের হাদিসের অনুবাদ হয়েছে, লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। লাইব্রেরি থেকে কিনে নিয়ে নিজেই ঘরে বসে কোরআনের ব্যাখ্যা পড়েন, হাদিসের ব্যাখ্যা পড়েন, পরে পরে মনে করেন আমি কোরআন হাদিস শিখে ফেলেছি। এরপরে কোরআন হাদিসের বিবরণের ভ্রান্ত ধারণা সম্পর্কে সমাজে প্রচারণা চালিয়ে দেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, কোন মানুষ যদি যথারীতি মেডিকেল কলেজে লেখাপড়া না করে শুধু মেডিকেল কলেজের পাঠ্যপুস্তকের অনুদিত গ্রন্থ লাইব্রেরি থেকে কিনে নিয়ে নিজে ঘরে বসে বসে যদি সেই গ্রন্থ পড়েন, না কোনো শিক্ষক প্রফেসরের কাছে শিখলেন, না কোনো মেডিকেল কলেজে পড়লেন, না কোনো মেডিকেলের ট্রেনিং গ্রহণ করলেন, নিজেই বই পড়লেন, নিজেই চিকিৎসা শুরু করে দেন, ইনি যদি কোনো রোগীকে অপারেশন করেন, রোগীর দশাটা কি হবে? মরণ ছাড়া গতি। ঠিক তেমনি ভাবে কেউ যদি নিজেই কোরআনের অনুবাদ আর হাদিসের অনুবাদ করে মনে করে কোরআন হাদিস শিখে ফেলেছি, তার ইমানেরও সেই দুর্দশা হতে বাধ্য। আপনারা কি মনে করেন কোরআন হাদিস মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সোজা? এই বিষয়টা ডক্টর মরিস বুকাইলি মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি যখন উপলব্ধি করতে পারলেন যে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ নাই, তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা শিখলেন, তারপরে কোরআন শিক্ষা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখার পরে অনুসন্ধান শুরু করলেন কোরআনে কোনো ভুল পাওয়া যায়। কোনো ভুল খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত জানতে পারলেন যে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে কোরআনের যে এডিশন লিখেছিলেন, এটার একটা পাণ্ডুলিপি তাশখন্দের জাদুঘরে সংরক্ষিত আছে। তাই তিনি ভাবলেন যে ১৫০০ বছর পূর্বের হাতের লেখা কোরআনের সাথে ১৫০০ বছর পরবর্তী প্রেসের ছাপা কোরআন মিলালে অনেকগুলি ভুল অবশ্যই বের হবে। তাই তিনি প্রেসে ছাপা কোরআনের এডিশন নিয়ে তাশখন্দের সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখলেন সেই কোরআনের সাথে এই কোরআনের একটা কথারও গরমিল নাই, একটা শব্দেরও গরমিল নাই, একটা অক্ষরেরও গরমিল নাই, একটা নুক্তারও গরমিল নাই, একটা জের জবরেরও গরমিল নেই। তখন যিনি এসেছিলেন কোরআনে ভুল বের করার জন্য, ইসলাম ধর্মকে ভ্রান্ত ধর্ম প্রচার করার জন্য,
তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি মুসলমান হওয়ার পরে পূর্ববর্তী আসমানি কিতাব, ওই যে পূর্ববর্তী ধর্মগ্রন্থ জাবুর, তাওরাত, ইনজিল, এই সমস্ত বিশ্লেষণ এবং ব্যাখ্যা সম্বলিত একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটার নাম হলো দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল পুরাণ বিজ্ঞান। এই বইয়ে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুল ছেঁড়া যুক্তিতে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সংরক্ষিত নয়, একমাত্র কোরআন সংরক্ষিত। এই কাহিনীটা আপনাদের কেন শোনালাম? এটা আমাদের ইমানের 6 ভাগের 1 ভাগ। যে 6 কথা বিশ্বাস করার নাম ইমান, এই 6 কথার এক কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। ডক্টর মরিস বুকাইলির কাহিনী বুঝলে আমি বুঝতে পারবো আসমানি কিতাব বিশ্বাসের ব্যাখ্যা কি। আসমানি কিতাব বিশ্বাস করার ব্যাখ্যা হলো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন, কিন্তু সেইগুলি সংরক্ষিত নয়। কি বললাম? সেইগুলি সংরক্ষিত নয়। এই জন্য কোরআন সেইগুলিকে রহিত ঘোষণা করেছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা নবীর কাছে তাওরাত নাজিল হয়েছিল, তিনি নিজেও যদি কোরআন নাজিলের যুগে দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে তার জন্য তাওরাত বর্জন করে কোরআনের ফলো করা ফরজ হতো। এই হলো আসমানি কিতাব বিশ্বাস করার সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যাটুকু পর্যন্ত না জানার কারণে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমানের ইমান নিয়ে বড় বিভ্রান্তি হয়। অন্য ধর্মের গ্রন্থ ফলো করার জন্য তারা জোর দাবি চালান, অথচ এই সমস্ত কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখন প্রশ্ন জাগতে পারে, অন্যান্য নবীর উম্মত যদি নবীর কাছে নাজিলকৃত আসমানি কিতাব বিগড়াতে পারে, তাহলে 1300 বছরের মুসলমান যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিলকৃত কোরআন যে বিগড়াইল না, তার প্রমাণ কি? অন্য নবীর উম্মতে যদি নবীর কাছে নাজিলকৃত আসমানি কিতাবের মধ্যে রদবদল ঘটাতে পারে, তাহলে 1300 বছরের মুসলমানে যে এই কোরআনে রদবদল ঘটায়নি, তার প্রমাণ কি? একটা প্রমাণ হইল ডক্টর মরিস বুকাইলির ঘটনা, আর আরেকটা প্রমাণ হইল কোরআনের আয়াতের দলিল। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন যেভাবে আমি নিজ দায়িত্বে নাজিল করেছি, ঠিক তেমনি ভাবে এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত নিজ দায়িত্বে অবিকৃত রাখবো। কেউ চেষ্টা করলেও কোরআনে বিকৃতি সাধন করতে পারবে না। কোরআনকে অবিকৃত অবস্থায় হেফাজত করার দায়িত্বটা আল্লাহ নিজে গ্রহণ করেছে। এই আয়াতের বাস্তব প্রমাণ পাওয়া যায় ডক্টর মরিস বুকাইলির ঘটনা। তাই আমরা ইমানের 6 কথা, আসমানি কিতাব বিশ্বাস করা, 6 কথার এক কথা যে আসমানি কিতাব বিশ্বাস করা, এবার এর সারমর্ম দাঁড়ালো কোরআন বিশ্বাস করা। এজন্য আমি বলেছিলাম ইমানের শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হলো কোরআন বিশ্বাস করার নাম ইমান। বিস্তারিত ইমানের বিস্তারিত পরিচয় হলো 6 কথা বিশ্বাস করার নাম ইমান। ইমানের সংক্ষিপ্ত পরিচয় হলো কোরআন বিশ্বাস করার নাম ইমান। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন। কোরআনে আল্লাহ কোনো কথা বেঠিক, যুক্তিসম্মত নয় এমন কথা, বিজ্ঞানসম্মত নয় এমন কোনো কথা আল্লাহ কোরআনে বলেননি। গেল আয়াতের প্রথম কথা, কোনো মানুষ যদি মুমিন হয়, এই ব্যাপারে সামান্য আলোচনা। এরপরে আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি মুমিন হয় এবং আমল ভালো করে। এবার আমরা বুঝবো আমল ভালো কাকে বলে।
আল্লাহ পবিত্র কোরআনে এবং আল্লাহর রাসূল তার হাদিসে মুমিন মুসলমানদের জন্য যেসব কাজ করার আদেশ করেছেন আর যেসব কাজ করতে আগ্রহ উৎসাহ প্রদান করেছেন ওইসব কাজের নাম আমল ভালো নেক আমল। আল্লাহ পবিত্র কোরআনে নামাজ পড়ার আদেশ করেছেন, নামাজ পড়া নেক আমল। আল্লাহ কোরআনে রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন, তাই রোজা রাখা নেক আমল। আল্লাহ পবিত্র কোরআনে কোরআন তেলাওয়াত করার আদেশ করেছেন, তাই কোরআন তেলাওয়াত করা নেক আমল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নফল বন্দেগী করার উৎসাহ প্রদান করেছেন। কাজেই যে কাজের আদেশ করা হয়েছে সেটা অনেক আমল, যে কাজের উৎসাহ প্রদান করা হয়েছে সেটা অনেক আমল। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি রাসূল তোমাদের জন্য রমজান মাসের রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই ফরজ এবং সুন্নত যথারীতি পালন করে আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাহলে রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন আল্লাহ, এটাও নেক আমল। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন রাসূল, সেটাও নেক আমল। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, নেক আমল করে, এই হলো নেক আমলের সামান্য ব্যাখ্যা। তারপরে আল্লাহ বলেছেন, এই নেক আমলটা যদি সহি নিয়তে করে। সহি নিয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমি এই নেক আমলগুলি করি কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কোনো মানুষের প্রশংসা করাবার জন্য নয়, কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য নয়। আমি নেক আমলগুলি করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। এই নিয়তটার নাম সহি নিয়ত। এই নিয়তটার নাম সহি নিয়ত। সহি নিয়তের অভাবে হাসরের মাঠে অনেক শহীদ জাহান্নামে যাবে। সহি নিয়তের অভাবে হাসরের বিচারে অনেক দানবীর জাহান্নামে যাবে। সহি নিয়তের অভাবে হাসরের বিচারে অনেক আলেম জাহান্নামে যাবে। হাদিসে উল্লেখ আছে। আমার হাতে সময় নাই, সময় থাকলে আমি হাদিসটা আগে করে আপনাদেরকে শোনাতাম। আপাতত শুধু সংক্ষেপে এতটুকু মনে রাখি, সহি নিয়তের অভাবে শহীদ যাবে জাহান্নামে, সহি নিয়তের অভাবে দান খয়রাতকারী যাবে জাহান্নামে, সহি নিয়তের অভাবে অনেক আলেম ওলামা যাবে জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে। গেল ৩ নম্বর গুণ। ৪ নম্বর গুণ হলো আমলটা যদি নবীর তরিকা মতে করে। নবীর তরিকার সম্পূর্ণ সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, মানব জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। মানব জীবনে এমন কোনো কাজ নাই যে কাজের পদ্ধতি মুসলমানের নবী শিক্ষা দেননি। সংসারের কাজেরও পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, ধর্মের কাজেরও পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এটা একটা শর্ত। নবী যে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন কাজটা সেই পদ্ধতিতে করতে হবে। কেউ যদি সংসারের কাজও নবীর তরিকা মতে করে, আল্লাহ রসুল বলেছেন সংসারের কাজ করে ও ইবাদতের সওয়াব পায়। যেমন এক হাদিসে রসুল বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, রাতের ঘুম ছিল তার সংসারের কাজ, কিন্তু ঘুমালো যে সে এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে ঘুমালো, মানে নবীর তরিকা মতে ঘুমাইল। এই জন্য রাসূল বলেন, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পর ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়ে, রাসূল বলেন বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়।
তাই ব্যাখ্যা করে রাসূল বলেন, যেই লোকটা এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, আবার ঘুম থেকে জেগে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। সুতরাং সংসারের কাজও যদি আমরা নবীর তরিকা মতে করি, প্রত্যেকটা সংসারের কাজে আমরা ইবাদতের সওয়াব লাভ করতে পারি। পক্ষান্তরে ধর্মের কাজও যদি নবীর তরিকা বাদ দিয়া মন গড়া যুক্তি মতে করি, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা, মন গড়া যুক্তি মতে ধর্মের কাজ করবা না, ধর্মের কাজ নবীর তরিকা মতে করো। কেউ যদি মন গড়া যুক্তি মতে ধর্মের কাজ করে, রাসূল বলেন এমন ধর্মের কাজের নাম ওই বিদআত। কি বুঝলেন? সংসারের কাজ বিদআত হয় না ধর্মের কাজ বিদআত হয়? কোন সময়? যখন নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে করা হয়। তাই রাসূল বলেন, সাবধান, এমন বিদআত করবে না মুসলমান। বিদআত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই হলো 4 গুণ। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, কত গুণ? 4 গুণ। 1 নম্বর গুণ হলো মুমিন হবে, 2 নম্বর গুণ হলো নেক আমল করবে, 3 নম্বর গুণ হলো সহি নিয়তে করবে, 4 নম্বর গুণ হলো নবীর তরিকা মতে করবে। এই 4 গুণ বিশিষ্ট মানুষটা আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক। মানুষ বললে তো নারী পুরুষ উভয়কেই বুঝায়, তাহলে আল্লাহ আবার পৃথকভাবে পুরুষ হবে অথবা নারী বলেন কেন? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে একটা তথ্য বুঝাবার জন্য। সেটা হলো, আল্লাহ এর মাধ্যমে বুঝাতে চান যে পুরুষকে ইবাদত করার জন্য নবী যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, পুরুষ যদি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে ইবাদত করে, আর মহিলাদেরকে ইবাদত করার যে পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন, মহিলা যদি সেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করে, তাহলে পুরুষের ইবাদতে এবং ইবাদতের পদ্ধতিতে এবং মহিলাদের ইবাদত ও ইবাদতের পদ্ধতিতে বেশ কম থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কারের বেলায় কোনো বেশ কম থাকবে না। পুরুষ পুরুষের আমল করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলাদের আমল করে আল্লাহর কাছে সমান পুরস্কার পাবে। এক কথায় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, একথাটা বোঝাবার জন্য আল্লাহ নারী এবং পুরুষ কথাটা আলাদাভাবে উল্লেখ করেছে। তাহলে নারী পুরুষের আমল সমান না পুরস্কার সমান? নারী পুরুষের আমল সমান নয়, নারী পুরুষের পুরস্কার সমান। এ ব্যাপারে একটি সামান্য একটু আভাস দিচ্ছি, শুধু একটি হাদিসের মর্মটা উল্লেখের মধ্যে। এক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিল, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মসজিদে নববীতে যখন 5 বেলার নামাজ জামাতের সাথে চলে, আমি সেই জামাতে শরীক হতে চাই, যদি আপনি অনুমতি দেন। কারণ মদিনা শরীফের মসজিদে নববীর জামাতে শরীক হলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল মহিলাকে অনুমতি না দিয়ে বললেন, এই সওয়াবটাই পুরুষরা মসজিদের জামাতে শরীক হয়ে যেই সওয়াবটা পাবে, সেই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোনায় একা বলে। তাহলে পুরুষের আমলে আর নারীর আমলে সমান না পুরস্কারের বেলায় সমান? পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। এখানে আমাদের অনেকেই এই নবীর তরিকাটা তো বুঝে নেই না, নবীর এই তরিকার মধ্যে কি যৌক্তিকতা আছে সেটাও বুঝেন না, শুধু মন গড়া ভাবে
বিতর্ক সৃষ্টি করে দেন। দোষ কি? ন্যাক আমল এইভাবে করলে, সেইভাবে করলে, অমুকখানে করলে, তমুকখানে করলে দোষ কি? এই দুষ্কির যুক্তি যাদের মাথায় ঢুকেছে তাদের জন্য রাসূল কেন মহিলাদেরকে এই ফ্যাসিলিটিটা দিলেন, এর যুক্তিটা বোঝা দরকার। রাসূল কেন বললেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব কেন বললেন? আপনারা কি মনে করেন অযৌক্তিক ভাবেই, না কোন যুক্তি আছে? অবশ্যই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নেই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। তাই রাসূল যে একটা বিধান বললেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সব, এর পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নেই? অবশ্যই আছে। এই যুক্তিটা আজকাল অনেক পণ্ডিত মুসলমান বুঝে না। এই যুক্তিটা বোঝা দরকার। সেই যুক্তিটা অতি সংক্ষেপে আমি আপনাদের বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনি এই বাচ্চার বাবাটা কি মহিলা না পুরুষ? পুরুষ। আপনার জন্য মসজিদে জমাতে নামাজ পড়া সুন্নাত। এবার বলুন 6 মাসের শিশু বাচ্চাটা কুলে নিয়ে যাবেন মসজিদে জমাতে নামাজ পড়তে, না ঘরে রেখে যাবেন? কুলে নিয়ে গেলে অসুবিধা কি? অসুবিধা যদি কারো বুঝে না আসে তার জন্য বলি, 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে আপনি মসজিদে ইমামের সাথে জমাতে শরীক হলেন, 1 রাকাত পড়ার পরে 2 রাকাত পড়ার পরে সালাম ফিরাবেন, আগে বাচ্চা পেশাব করে দেবে না, গ্যারান্টি আছে? দিতেই পারে। তখন জমাতের কি দশা হবে, নামাজের কি দশা হবে, মসজিদের কি দশা হবে, মুসল্লির কি দশা হবে? সুতরাং 6 মাসের বাচ্চার জন্য, 6 মাসের বাচ্চার বাবার জন্য এই বাচ্চাকে কুলে নিয়ে মসজিদে জমাত পড়া সম্ভব নয়। বাধ্য হয়ে রেখে আসতে হবে ঘরে। ঘরে তার মায়ের কাছে যখন আপনার 6 মাসের শিশু বাচ্চাকে রেখে আসবেন মসজিদে জমাতে নামাজ পড়তে, বাচ্চাটা পেশাব করে দিল কিনা, বাচ্চা পায়খানা করে দিল কিনা, বাচ্চা খাওয়ার জন্য কান্না করতেছে কিনা, বাচ্চা ঘুমাতে চাইছে কিনা, এই ব্যাপারে আপনার কোনো টেনশন আছে? কেন? মা লুক আফটার করবে। তাইলে আপনি 6 মাসের শিশু বাচ্চার বাবা হয়েও টেনশন মুক্ত অবস্থায় মসজিদে জমাতে নামাজ পড়ার সুযোগ পেলেন কার কারণে? মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। ইসলামের বিধান হলো, যার কারণে একজন একটা নেক আমলের সুযোগ পেল, এই লোকটা নেক আমল করে যেই সওয়াব, যার কারণে সুযোগ পেল সে না করে সেই সওয়াব। এই যুক্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। যুক্তির আলোচনা অনেকেই করেন, কিন্তু ইসলামের বিধানের পক্ষের যুক্তিগুলি আলোচনা হয় না। নবীর তরিকা, নবীর সুন্নত তরিকার পক্ষের যুক্তিগুলি আলোচনা হয় না। আজকাল মুসলমান সমাজে আল্লাহর বিধানের বিরুদ্ধে যত কুযুক্তি আছে সেইগুলি যুক্তি নামে আলোচনা হয়। নবীর তরিকার বিরুদ্ধে যত কুযুক্তি আছে সেই কুযুক্তির আলোচনা হয়, সুযুক্তির আলোচনা হয় না। দুঃখিত, আমি সময়ের অভাবে বিস্তারিত বলতে পারি। এবার আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, এই 4 গুণ বিশিষ্ট পুরুষ মানুষটা, পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। পবিত্র জীবনের বিভিন্ন ব্যাখ্যা আছে, অনেক লম্বা, আমি বলে শেষ করতে পারবো না। পবিত্র জীবনের একটা মাত্র ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করব। তাহলে আয়াতের সারমর্ম দাঁড়ালো, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, সেই মানুষটা পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 4 গুণে গুণী হয়ে জান্নাতি জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।